হ্যাঁ, তো দেখে ফিরলাম নীলচক্র মুভিটাতে আছে হচ্ছে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী এবং হচ্ছে প্রিয়ন্তী উর্বি। ভাই মুভিটা ভিজুয়ালি এত সুন্দর, আমি 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 জাস্ট ইমপ্রেসড। আমি এক্সপেক্ট করি নাই মুভিটা এতটুকু ভালো হবে। আমার এক্সপেকটেশন খুবই লো ছিল, বাট এক্সপেকটেশনের চাইতেও যথেষ্ট পরিমাণ ভালো করছে মুভিটা। সরি চুলের জন্য সরি। ইভেন এই মুভির টাইটেলটাও খুব চমৎকার ভাবে স্টার্ট হয়েছিল। মুভির প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে এত যত্ন নিয়ে ধরা হয়েছে, এত যত্ন নিয়ে করা হয়েছে, প্রত্যেকটা শট নেওয়া হয়েছে, চোখে এত শান্তি লাগছে যেটা বলার বাইরে। হ্যাঁ, বাট এখানে মুভিটা আমারও ভালো লাগছে, দ্যাট ডাজন্ট মিন সবার ভালো লাগবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন হচ্ছে আমি যখন মুভি দেখে বের হয়েছি তখনই আমার সাথেরই একজন বলতেছে কি এটা নাটক দেখলাম না কি, এরকম বলতেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের সব টাইপের মানুষ এখনো হচ্ছে সব টাইপের মুভি একসেপ্ট করতে অভ্যস্ত না। বাংলাদেশের এখনো অসংখ্য মানুষ রয়ে গেছে যারা হচ্ছে এখনো ওই যে কমার্শিয়াল এলিমেন্টস গুলো পছন্দ করে, হই হই হবে, এগুলো হবে, তারপর হচ্ছে মারপিট হবে, এই জিনিসগুলো পছন্দ করে। সো তারা যখন এই টাইপের একটা মুভি দেখে তখন তারা ভালো খারাপ মন্দের বিচার তো পড়ে, তারা হচ্ছে এই টাইপের মুভি একসেপ্টই করতে পারে না। তারা ভাবে কি রে ভাই, যদি মারপিট না থাকে তাহলে মুভি হইলো নাকি, এরকম মনে করে অনেকে। সো তাদের কথা আলাদা ভাই। আপনি যদি মনে করে থাকেন যে মুভি মানেই মানে অ্যাকশন, মারামারি, লাউড ডায়লগ থাকবে, তাহলে ভাই এই মুভিটা আপনার জন্য না। আর ভাই কালার, এত চমৎকার কালার, মানে এবং প্রত্যেকটা শর্ট নিছে ভাই এত সুন্দরভাবে। আমার কাছে মনে হয়েছে যে ধরেন দুজন মানুষ কথা বলতেছে, একজন মানুষের গায়ে হচ্ছে নীল রঙের পোশাক পরা, আরেকজন গায়ে হচ্ছে রেড রঙের পোশাক পরা, এবং এই জিনিসটা দেখতে ফ্রেমে এত সুন্দর লাগতেছিল যেটা বলার বাইরে। এটা শুধু রেড ব্লু এর ক্ষেত্রে না, প্রত্যেকটা ফ্রেম এরকম আমার মনে হয়েছে, আমার কেন জানি মনে হয়েছে এই মুভির প্রত্যেকটা ফ্রেম অনেক চিন্তা করে, অনেক যত্ন নিয়ে করা হয়েছে। যেমন আমি একটা ফ্রেম দেখাই, এই ফ্রেমটাই ধরেন যে দুইটা মানুষ জাস্ট কথা বলতেছে, তাদের উপরে ঠিক দুইটা লাইট, তাদের পেছনে জানলার দুইটা কপাট, মানে জানলার তো কপাট দুইটাই থাকবে, তার মধ্যে আবার দেখেন যে দুইটা পোর্শন খোলা, দুইটা পোর্শন বন্ধ, মানে এত সুন্দর দুই 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 দেখতেই ভিজুয়ালি ভালো লাগতেছিল। পিওর ফর্ম অফ আর্ট যেটাকে বলে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে এই মুভিটাতে অ্যাপ্লাই করা হয়েছে। এটা কার জন্য ভালো হয়েছে সেটাও আমি বুঝতেছি। এটা কি ডিওপির জন্য এত সুন্দর আসছে নাকি ডিরেক্টর ভালো ডিরেকশন দিচ্ছে এই জন্য আসছে, আই ডোন্ট নো। এবার আসে হচ্ছে একে একে যদি যাই, এই মুভির ট্রেলার নিয়ে আমি কথা বলতে গিয়ে বলছিলাম যে মন্দিরা চক্রবর্তী নিয়ে বলছিলাম যে তার আগের ওরকম সিগনিফিকেন্ট কোনো ক্যারেক্টার আমি দেখি নাই, বাট এটাতেও যে তার ক্যারেক্টার খুব সিগনিফিকেন্ট কোনো ক্যারেক্টার তা না, বাট যতটুকুই দেখাইছে, যতক্ষণই ছিল স্ক্রিনে আমার ভালো লাগছে, মানে দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তারপরে হচ্ছে আচ্ছা আমি যদি শুরু থেকে যাই, স্টোরি খুবই চমৎকার স্টোরি ভাই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম হুকড ছিলাম, আমি বোর্ড হই নাই। বাট অনেকে বোর্ড হইতে পারে না, যেটা বললাম, যদি আপনি ফার্স্ট কোনো কিছু পছন্দ করেন যে ধুমধাম সব শেষ হবে, এটা ওই টাইপের মুভি না, এটা একটু স্লো মুভি, বাট দেখতে শান্তি পাওয়া যায় আর কি, ভালো লাগছে। ওকে, আমি একে একে আসি। স্টোরি খুব চমৎকার স্টোরি, যদিও হচ্ছে কয়েকটা জায়গায় আমি প্রেডিক্ট করে ফেলছি কি হবে, বাট আমি প্রেডিক্ট করছি দ্যাট ডাজন্ট মিন যে সবাই প্রেডিক্ট করে ফেলবে, এটা একজনের ব্যাপার এক এক রকম। আমি যেহেতু এই টাইপের মুভি প্রচুর দেখছি বা এই টাইপের সিরিজ দেখছি, স্পেশালি ট্রু ডিটেকটিভ আমার খুব ফেভারিট একটা সিরিজ এই টাইপের, ধর ক্রাইম ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার কি, এই মুভিটার এন্ডিং নিয়ে অনেকের কমপ্লেইন থাকতে পারে, আমারও কমপ্লেইন সামান্য আছে যে এন্ডিংটা হয়তো আরেকটু সময় নিয়ে করা যেত, বাট এন্ডিংটা আমার মনে হচ্ছে খুব কুইক করে ফেলছে। আমি বলবো না অফকোর্স এন্ডিং, কারণ এন্ডিং বললে তো স্পয়লার হয়ে যাবে। আর একটা গান ছিল ভাই এত চমৎকার, গানটা অলরেডি ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন যে দুইটা মানুষ জাস্ট স্কুটিতে যাইতেছে, এই এক টাইপেরই শট, অন্য কোনো শট নাই পুরো একটা গানের মধ্যে, জাস্ট দুইটা মানুষ স্কুটি দিয়ে যাচ্ছে। এই জিনিসটাকে এত চমৎকার ভাবে দেখাইছে যে ধরেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাইছে, অ্যান্ড এই জিনিসটাই আমি পুরো গানটাও এত সুন্দর, প্লাস ভিজুয়ালি দেখতে ভালো লাগতেছিল। আমি পুরোটা টাইম তাকায় ছিলাম স্ক্রিনের দিকে যে ভাই জাস্ট এক টাইপের শট, একটা জিনিসই দেখাইতেছে, তারপর আমি দেখতেছি ভালো লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি সিরিয়াল স্টেপ বাই স্টেপ যাই, প্রথমে হচ্ছে স্টোরি বললাম, খুবই ভালো স্টোরি। আমি যদি স্টোরি সম্পর্কে আপনাকে বেসিক আইডিয়া দিতে চাই, যদি ওটা ট্রেলারে আছে, তারপর আমি বেসিক আইডিয়া আপনাকে দিয়ে দিই। সেটা হচ্ছে যে একটা ক্রাইম করতেছে, একের পর এক ক্রাইম করতেছে। ক্রাইমটা কি সেটা বলি, যেটা ট্রেলারে বলা আছে, সেটা হচ্ছে মেয়েদের বিভিন্ন ভিডিও ধারণ করে সেগুলো হচ্ছে অনলাইনে ছড়ায় দেয়। সো এবং এই মুভির নামটা দেখেই বুঝবেন যে নীল ব্লু, তারপর চক্র, যে চক্রটা জড়িত তাদেরকে বলা হয় নীল চক্র। সো টিকটক অ্যাপটাকেই আর কি এটাকে নাম দেওয়া হয়েছে টুংটাং অ্যাপ, যে টুংটাং অ্যাপে সেলিব্রিটি মানে টিকটক সেলিব্রিটি এই টাইপের কিছু স্টাফ আছে। আই রিয়েলি এনজয়েড দ্যাট। আচ্ছা, যেটা বললাম যে স্টোরিটা খুবই চমৎকার, প্লটটা হচ্ছে এরকম যে মেয়েটার ধরেন ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই মেয়েটা আত্মহত্যা করতেছে। সো এই টাইপের ক্রাইম করতেছে, অ্যান্ড হচ্ছে এটার পেছনে কে বা কারা জড়িত সেটার জন্য ইনভেস্টিগেশন নামে হচ্ছে আরিফিন শুভ অ্যাজ ইনভেস্টিগেশন অফিসার, দ্যাটস ইট। এই হচ্ছে স্টোরি বা এই হচ্ছে প্লট বলতে পারেন। এবং স্টোরিটা খুব চমৎকারভাবে আগায়, এবং হচ্ছে ইউজুয়ালি বাংলা সিনেমাগুলোতে দেখা যায় যে নায়িকার সাথে পরিচয় খুব হাবিজাবি স্টাইলে হয়, যেটা আমার অনেক সময় খুবই আনরিয়েল মনে হয়, বাট এই মুভিটাতে এরকম না। আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি, আরিফিন শুভর একটা মেয়ে থাকে এই মুভিটাতে, অ্যান্ড হচ্ছে এত চমৎকার মেয়েটার অভিনয় এবং কথাগুলো এত সুন্দর, এত জোস, অ্যান্ড আরিফিন শুভর সাথে তার বন্ডিং এত ভালো লাগছে আমার, যে বাবা মেয়ের বন্ডিং আর কি, খুবই চমৎকার লাগছে। সেকেন্ডে আসে না হচ্ছে অ্যাক্টিং, খুব ভালো লাগছে আরিফিন শুভকে স্ক্রিনে। তারপরে হচ্ছে মন্দিরা চক্রবর্তীকেও ভালো লাগছে, প্রিয়ন্তী উর্বি ছিল, সেও খুব সাবলীল ছিল, খুব ভালো লাগছে। তারপরে আসে না হচ্ছে মুভির সিনেমাটোগ্রাফি
সিনেমাটোগ্রাফি ভাই 10 আউট অফ 10 এই মুভির সিনেমাটোগ্রাফি দেখতে এতটা ভালো লাগছে ভিজুয়ালি। অ্যাক্টিং বললাম, স্টোরি বললাম, সিনেমাটোগ্রাফি বললাম, তারপরে হচ্ছে সং বললাম, খুবই ভালো সুন্দর গান ছিল একটা স্পেশালি একটা, মানে ওই গানগুলি সুন্দর, অন্য গানগুলো অত একটা ভালো লাগে না, বাট ওই একটা গানই ভালো লাগছে। ও আরেকটা হচ্ছে র্যাপ সং টাইপের একটা ছিল, ওটা খুব সুন্দর লাগছে। কেন যে আমি ইনসাফ মুভিটা আগে দেখতে গেছি, এই মুভিটা আমার আগে দেখার দরকার ছিল, মানে এই মুভিটার প্রতি ইনজাস্টিস হয়েছে। আমি 3 নাম্বার দেখতে এসে আমার মনে হচ্ছে এই মুভিটা সেকেন্ডে দেখার দরকার ছিল। ওকে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বিজিএম। ছোট্ট করে একটু কম্পেয়ার করতে চাই, যেমন হচ্ছে ইনসাফ মুভিটাতে এটা মানে মনে করেন সেই লাউড হচ্ছে একটা বিজিএম, বা অন্যান্য অনেক মুভিতে এরকম লাউড বিজিএম থাকে, বাট নীল চক্রতে ওরকম লাউড কোনো বিজিএম না, খুবই টং 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 টাইপের ধরেন মিউজিক, বাট শুনতে এত মানে ফিল করতে পারতেছিলাম মিউজিকগুলো, মনে হচ্ছিল যে না এই সিনটার সাথে এইরকম সিম্পল মিউজিকই ভালো লাগতেছে, মানে মিউজিকগুলো এত সুন্দরভাবে ব্লেন্ড করে গেছে। যদি হচ্ছে আপনি মনে রাখার মতো যে ইনস্টাগ্রামে তো ওরকম মাথায় গেতে যাওয়ার মতো কোনো বিজিএম নাই, বাট পুরোটা টাইমে খুব সুন্দর বিজিএম। এবার আসেন হচ্ছে এই মুভিটার ডায়লগসগুলো খুবই চমৎকার, যে বাবা এবং মেয়ের মধ্যে কনভারসেশন হচ্ছে, তারপর ধরেন আরফিন শুভ এবং হচ্ছে মন্দিরা চক্রবর্তীর মধ্যে যে কনভারসেশন হচ্ছে, এত সুন্দর সুন্দর বাক্য, মনে হয় না যে আজ এরা ভুংবাং ডায়লগ দিচ্ছে, ওরকম না, দরকারি প্রয়োজনের অতিরিক্ত কোনো ডায়লগস তাই। তারপর একটা দৃশ্য ছিল গাড়িতে, যতগুলো দৃশ্য নেওয়া হয়েছে, মানে গাড়িতে কি মানে পুরো মুভিতে যতগুলো শর্ট, যতগুলো দৃশ্য নেওয়া হয়েছে খুবই চমৎকার। তার মধ্যে গাড়িতে এরকম একটা সিন ছিল যে হচ্ছে গাড়িতে দুজন জাস্ট দুই পাশে বসে কথা বলতেছে না, জাস্ট এরকম হয় না যে কেউ একজন আর আমি পাশাপাশি বসে আসছি, বাট ফোনে কথা মানে মুখে কথা বলতেছি না, আমরা হচ্ছে টেক্সট চালাচালি করতেছি ফোনে। এই একটা সিন ছিল যে এটা খুবই চমৎকার লাগছিল, যে টেক্সটে কথা বলতেছে, ওইটা আবার স্ক্রিনে দেখাচ্ছিল, খুব ভালো লাগছে ওই পার্টটুকু। আর এমনিতে ডায়লগসগুলো তো খুবই চমৎকার। এইবারে ঈদের মুভি এখন পর্যন্ত 3টা মুভি দেখলাম, ইনসাফের ডায়লগগুলো অত একটা জমে নাই, বাট এই তাণ্ডব এবং হচ্ছে এই নীলচক্রের ডায়লগগুলো খুব ভালো লাগছে। আর বাকি 3টা মুভি তো এখনো দেখি না, ওগুলো দেখে শেষ করলে তারপর ওভারঅল একটা ডিসকাস করার ট্রাই করবো আর কি। আর একটা ছোট্ট একটা ব্যাপার, যদি এটা না বললেও হয় রিভিউতে অ্যাকচুয়ালি, বাট ভালো আছে, ঠিক আছে বলেই ফেলি, সেটা হচ্ছে ইউজুয়ালি অন্য যে মুভিজ, যেমন ধরেন কথা ইনসাফের সাথে তুলনাটা আর কি বারবার হবে, কারণ যেহেতু একই দিন দেখছি, এটা ইনসাফটা সকালে দেখছি, নীলচক্রটা বিকালে, দেখা গেছে যে দুজন মানুষ কথা বলতেছে, একজন জাস্ট ডায়লগ দিচ্ছে, আরেকজন শুনতেছে কথার কথা। সো অল দ্য টাইম যে ডায়লগ দিচ্ছে ক্যামেরায় শুধু তাকেই দেখানো হচ্ছে, কিন্তু যে শুনতেছে তার রিয়াকশনটা অত বেশি দেখানো হচ্ছে না। বাট এই মুভিটাতে দেখা গেছে একজন মানুষ কথা বলতেছে, আরেকজন মানুষ শুনতেছে, শোনার টাইমে হচ্ছে তার এক্সপ্রেশন। আচ্ছা, সো এই যে এক্সপ্রেশনটাও দেখানো হচ্ছিল, জিনিসটা আমার ভালো লাগতেছিল, যে না একটা মানুষ শুনে তার এক্সপ্রেশন যে কেমন হচ্ছে সেটা আমি দেখতে পারতেছি। সিনেমাটোগ্রাফিগুলো দেখে আমার মনে হচ্ছে যে না, এটা হচ্ছে পিওর ফর্ম অফ আর্ট, চোখের শান্তি, দেখে ভালো লাগছে। এনিওয়ে, এই ছিল হচ্ছে এই মুভিটা নিয়ে আমার কথাবার্তা। ওভারঅল খুবই ভালো লাগছে। জাস্ট হচ্ছে এন্ডিংটা অবশ্য আই থিঙ্ক ডিরেক্টরের কিছু করার ছিল না, কারণ এন্ডিংয়ে যে বা যার ছিল অ্যাক্টিং এ আর বলতেও তো পারতেছে না ফুলি, কারণ এটা একটা শখ যে হচ্ছে কে বা কারা আছে, এন্ডিংয়ে গিয়ে জানতে পারবেন, দেখতে পারবেন। সো এন্ডিংটা একটু টাইম নিয়ে করতে পারলেই ভাই সেই হইতো। আমি মানে 10-এর মধ্যে 9 দেওয়ার মতো মুভি হয়ে যেত যদি হচ্ছে এন্ডিংটা একটু সময় নিয়ে করতে পারতো। আপনি যদি ইন্টারন্যাশনাল মুভি দেখেন বা নেটফ্লিক্স, স্পেশালি নেটফ্লিক্সে যে টাইপের মুভিগুলো হয়, ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার যে মুভিসগুলো হয়, এই মুভির ফিল্ডটা আপনি পাবেন। সো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। আর যদি আপনি পুরো দোস্ত কমার্শিয়াল মুভি দেখতে চান, তাহলে এই মুভিটা আপনার জন্য না। যাই হোক, ভালো থাকুন সবাই।